আসসালামু আলাইকুম। আজ আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এমপ্লয়ি মডিউলে যে আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে আপডেট করতে পারি বা আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে আমরা সেভাবে কিভাবে অ্যাড করতে পারি। সো আর অন্যান্য রিলেভেন্ট আছে। তো আমি প্রথমেই চলে গেলাম হচ্ছে এমপ্লয়ি মডিউলে। দেখেন এই যে নিচের দিকে আমার এমপ্লয়ি মডিউল আছে। তো আমি চলে আসলাম এমপ্লয়ি মডিউলে। তো এমপ্লয়ি মডিউলে আসার পর এখন আমি কি করব, আমি ধরে নিচ্ছি কারো একজন প্রোফাইল এডিট করব। হ্যাঁ, সো এখানে এডিট করার আগে আমি এখানে অপশনগুলো দেখে নিচ্ছি। দেখেন উপরে আমাদের শুরুতে আছে কি এমপ্লয়ি অপশনটা। এমপ্লয়ির মধ্যে কি কি আছে? এমপ্লয়ি, এমপ্লয়ির কন্ট্রাক্ট, ডকুমেন্ট, দেন হচ্ছে এমপ্লয়ি ডিরেক্টরি, দেন হচ্ছে ডকুমেন্ট টেমপ্লেট, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, লোন। সো ডিপার্টমেন্ট ওইখানে আপনাদের হয়তো বা তেমন কোনো কাজ নেই, কারণ ডিপার্টমেন্টে এইচআর টিমে যারা আছে আমরা ওই কাজ করে দিয়েছি। দেন লোন অ্যান্ড অ্যাডভান্স, তো ওইখান থেকে আমরা কিভাবে লোন রিকোয়েস্ট করতে পারি সেই জিনিসগুলো আসবে। দেন হচ্ছে প্লাসে যদি ক্লিক করে দেখেন এইখানে কি আছে যে রিপোর্টিং কনফিগারেশন। সো এই জিনিসগুলো তেমন আপনাদের ইয়া নেই, জাস্ট খালি এখানে চ্যালেঞ্জটা আমরা ইয়া করতে পারি, ইউজ করতে পারি। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হচ্ছে কিভাবে আমরা এডিট করতে পারি। তার জন্য প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে এমপ্লয়ি থেকে, এমপ্লয়ি অপশন থেকে এমপ্লয়িজে। তো যখনই আমি এমপ্লয়িজে আসলাম, আমি ধরে নিচ্ছি যে আমাদের মিল্টন স্যারের প্রোফাইলটা আমি ক্লিক করব। তো আমি এটার উপরই রাইট বাটন ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখেন এখন দেখাচ্ছে যে আমি কোন কোন ফিল্ডগুলো এডিট করব বা কি কি এখানে ভিতরে ডিটেলস আছে। তো আমি একটু বলে নিচ্ছি এখান থেকে আমরা কি কি করতে পারবো। যে এক্ষেত্রে প্রেজেন্ট সিন্স কতটুকু সেটা দেখাচ্ছে, যে ওনার নামে যে একটা কন্ট্রাক্ট মানে যেটার উপর বেস করে স্যালারিটা হয় সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এই অপশনগুলো হয়তো বা সবার ক্ষেত্রে পুরোটা নাও দেখা যেতে পারে, বাট এইটা দেখা যাবে। সেটা হচ্ছে টাইম অফ মানে হচ্ছে ছুটিটা আমরা যে লিভটা লোকেশন করতেছি। তো এখানে টোটাল 32 ডেজ আমাদের লিভ আছে। তো সেটার মধ্যে থেকে আমরা কতটুকু আমরা নিয়েছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে 0, তার মানে হচ্ছে স্যার এখন পর্যন্ত ছুটি নেন নাই এই বছর। দেন হচ্ছে পে স্লিপ যেটা স্যালারির সাথে রিলেটেড, দেন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, ডকুমেন্ট, লোন। আর মোরে ক্লিক করলে এই অপশনগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। টাইম শিট, দেন হচ্ছে লেট চেক ইন, সব ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমি শুরুতেই কিভাবে নিজের প্রোফাইলটাকে এডিট করব সেটা দেখাচ্ছি। তো আমি ক্লিক করলাম এডিটে। তো এডিটে ক্লিক করার পর যদি এরকম হয় যে কারো কোনো ইনফরমেশন মিসিং আছে বা কোনো ইনফরমেশন এড করার বাকি আছে, তাহলে হচ্ছে আমরা সেখান থেকে কি করতে পারবো, এড করতে পারবো। তো আমি দেখেন এখানে না স্যারের নাম ঠিক আছে। দেন হচ্ছে কোন ডিপার্টমেন্টের, বাই ডিফল্ট আমরা অনেক কিছু ঠিক করে দিয়েছি। আর কিছু কিছু জায়গায় হয়তো বা আপনারা নিজেরাও অ্যাড করতে পারবেন। সো দেখেন এখানে ইনফরমেশন গুলো ঠিক আছে। সো এখানে এই ইনফরমেশন গুলো আপনি ক্লিক করার দরকার নেই, এগুলো হচ্ছে আমরা ঠিক করে দিয়েছি। কারণ হচ্ছে আপনার ডিপার্টমেন্ট কি, স্যারের ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, স্যারের মানে কোচ বা মানে ম্যানেজার কে, মানে স্যার হচ্ছে জারকা ম্যাডামের আন্ডারে, দেন হচ্ছে জারকা ম্যাডাম কার আন্ডারে, আমাদের ইডি স্যারের আন্ডারে। ঠিক এরকম আর কি, মানে সিকোয়েন্স আর কি। এটা হচ্ছে আমরা 14 ভার্সন থেকে করে আসছি। সো সেটাকে আমরা ইয়া করতে হবে না, বা এখানে কোনো কিছু করার নেই। দেন হচ্ছে এইখানে এসে আমরা ইয়া করব, সেটা হচ্ছে যে এইখানে এই যে যদি কারো স্কিল থাকে সেটা হচ্ছে আমরা 14 যেরকম ইয়া করেছি ঠিক এখানে আমরা অ্যাড এ স্কিল ক্লিক করলে স্কিল অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সে ক্লিক করলে আমাদের এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে পারবো। যেন আমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, টাইটেল কি, এক্সপিরিয়েন্সের মানে টাইপ কি এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে স্টার্ট ডেট, দেন ইন ডেট, দেন হচ্ছে ডিসপ্লে টাইপ, কোন ধরনের আপনি এটা কি কোর্স বা ক্লাসিক, কোন ধরনের বা সার্টিফিকেট, কি ধরনের মানে আপনি রিজিউমি লাইনটা ক্লিক করতেছেন, ক্রিয়েট করতেছেন এক্সপিরিয়েন্সটা, সেটা এখান থেকে ক্রিয়েট করা যাবে। দেন হচ্ছে ঠিক একইভাবে হচ্ছে স্কিলের মধ্যে আপনার যদি কোনো মানে স্কিল থাকে সেটা আপনি এড করতে পারবেন। দেন হচ্ছে এইখানে ওয়ার্ক ইনফরমেশন। হ্যাঁ, দেখেন এখানে আমি রিজিউমের মধ্যে ছিল এগুলো ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে। কারণ ওয়ার্ক ইনফরমেশনে যেহেতু এই যে এই সিকোয়েন্সটা বাই ডিফল্ট সবার ক্ষেত্রে আমরা ক্রিয়েট করে দিয়েছি, সো এইখানে আমরা ডান দিকে সিকোয়েন্সটা আমরা দেখতে পারবো। দেন হচ্ছে এইখানে ইনফরমেশন যদি কোনো মিসিং থাকে সেটা আপনারা এডিট করতে পারবেন। যে ওয়ার্কিং অ্যাড্রেস, লোকেশন, তারপর টাইম অফ মানে হচ্ছে যে আমরা আগেই বলেছি সেটা হচ্ছে যে কি
লিভটা। সো লিভটা কে অ্যাপ্রুভ করবে কি আসে বিষয় এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করা নেই। দেখেন ওয়ার্কিং ইনফরমেশনে আপনাদের চেঞ্জ করার মতন কিছু নেই। দেন হচ্ছে রিসিভ বাজেট, এইখানেও কিছু নেই। দেন হচ্ছে প্রাইভেট ইনফরমেশন, এইখানে আপনাদের এডিট করার আছে, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাড্রেস, তারপর ইমেল, মানে তারপর হচ্ছে ইমেল, ফোন মানে ফোন নাম্বারটা, দেন হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, কারো যদি দেওয়া না থাকে এডিট করবেন। দেন ওইটার এক্সপায়ার ডেট কত, এটাকে অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড করে দিতে পারি, কারো পাসপোর্ট থাকলে সেটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে সিটিজেনশিপ, যে এটার ন্যাশনালিটি কি, জেন্ডার, বার্থডে, প্লেস, কোথায় আমি জন্মগ্রহণ করেছি, কান্ট্রি, সবগুলো এই বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতন করে যে যে ইনফরমেশন আপনাদের কাছে আছে সেগুলা কি করে দিবেন, আপডেট করে দিবেন, এডিট করে দিবেন। দেন হচ্ছে এইচআর সেটিং। সো এইচআর সেটিং এ ওইখানে তেমন কোনো ইনফরমেশন আপনাদের এডিট করার মতো নেই, এখানে এটা বাই ডিফল্ট আসবে। জয়েনিং ডেটটা এটা রহমান ভাই যখন কন্ট্রাক্ট ক্রিয়েট করবে তখন চলে আসবে, জব পজিশন এখানে তো দেয়াই আছে। তো এখানে কিছু নেই। দেন হচ্ছে চেক লিস্ট। সো এইখানে চেক লিস্টটা আপাতত আমি যতদূর আমি মোটামুটি ক্লিয়ার না, তারপরেও এটা আমরা পরবর্তীতে কিভাবে ইউজ করা হয় বা যদি কোনো কিছু থাকে আমরা সেটা বলে দিব। তো এই হচ্ছে এডিটের পোর্শন গেল। সো এডিট পোর্শন যাওয়ার পর এখন হচ্ছে আমি চাচ্ছি যে আহ, আমার ছুটিগুলো আমি দেখতে, যে আমার কয়দিন আছে এখানে, এই যে এটাতে ক্লিক করলে তখন আমি দেখতে পারবো যে আমার কয়দিন ছুটি আছে, কয়দিন আমি নিয়েছি, ডিটেলস গুলা। হ্যাঁ, দেন হচ্ছে যে পে স্লিপ বা কন্ট্রাক্ট, এটা হচ্ছে স্যালারির সাথে রিলেটেড। দেন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, তো এখানে হচ্ছে আমি যদি অ্যানাউন্সমেন্টে ক্লিক করি, স্যার হচ্ছে একটা অ্যানাউন্সমেন্টের ইয়াতে অ্যাড করা ছিল যে এক্সাম রিলেটেড, ওটার মধ্যে স্যার এখানে অটোমেটিকলি চলে আসছে স্যার এখানে। তো সেম ভাবে যদি স্যারের ইয়াতে আরো যদি থাকে সেগুলো কি করতে পারবে, এখানে অ্যানাউন্সমেন্ট থেকে দেখতে পারবে। তো আমি আবার চলে যাচ্ছি স্যারের নামে, মানে স্যারের প্রোফাইলে। দেন হচ্ছে লোন, যদি কোনো লোন নিয়ে থাকে বা লোন রিলেটেড কোনো কিছু থাকে এখান থেকে নিতে পারবে। তো লোনের জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো হয়তো, তার জন্য আমরা এখান থেকে দেখাচ্ছি না। দেন হচ্ছে মোড়ে ক্লিক করলে কাস্টডি, সো কাস্টডির জন্য আলাদা একটা ভিডিও আছে, সেটা হচ্ছে কাস্টডি মিনস হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান থেকে একটা কম্পিউটার, একটা ল্যাপটপ বা একটা সিপিইউ, একটা মাউস আপনি মানে আপনার হেফাজতে নিয়েছেন, যে না আমি 15 দিন আমার কাছে থাকবে, এরপর আমি রিটার্ন দিব। তো এরকম ইনফরমেশন গুলো এখান থেকে আমি ইয়া করতে পারবো। যেহেতু এই রিলেটেড কোনো ইনফরমেশন স্যারের নেওয়া নেই, তার জন্য এখানে জিরো দেখাচ্ছে। ঠিক একইভাবে ইকুইপমেন্ট, লেগ চেক ইন, এন্ড দেন হচ্ছে সাব মানে টাইম শিট। তো এইখান থেকেই হচ্ছে আমরা টাইম শিট থেকে স্যারের টাইম শিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্যার কোন কতদিন কোন কোন কাজ করেছে টাইম শিটটা। ঠিক একইভাবে এখান থেকেও ইয়া করতে পারবে, দেখতে পারবে। দেন হচ্ছে এখন গেল হচ্ছে যে আমি টোটাল জিনিসটাকে আমরা কিভাবে এডিট করব বা এখানে কি কি ইনফরমেশন আমরা দিচ্ছি। সো আরেকটা জিনিস একটু বলে রাখি এই ক্ষেত্রে, আমরা এডিটে ক্লিক করে দেখেন এখানে আপনার ইমেল আর মোবাইল নাম্বারটা দেওয়া আছে, যদি কোনো কারেকশন থাকে আপনারা এটাও এডিট করে নেবেন। সো আমি এই হচ্ছে টোটাল ডিটেলসটা আমরা এডিট করব কিভাবে বা কি কি কাজ করব এখানে এখান থেকে করতে পারি। সরি। দেন হচ্ছে আমরা একটা জিনিস এখানে মানে বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে ডকুমেন্টসটা। তো ডকুমেন্টসটা আমি দেখাচ্ছি, উপরেও অপশন আছে, তারপর এখানে একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি যদি চাই যে না আমি আমার রিলিভেন্ট কোনো ডকুমেন্টস আমি অ্যাড করব, তাহলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। আমি ক্লিক করলাম ডকুমেন্টসে, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক 11 ভার্সনের মতন। এখানে ডকুমেন্টের একটা নাম্বার দিয়েছি আমরা, চেক লিস্ট, সেটা হচ্ছে কি টাইপের ইয়া ডকুমেন্টস এরকম একটা। দেন হচ্ছে এমপ্লয়ি বাই ডিফল্ট আপনারটা চলে আসছে। দেন হচ্ছে মানে ডকুমেন্ট টাইপ, সেটা কি ডক টাইপের না পিডিএফ না লিঙ্ক নাকি এইচটিএমএল, কি টাইপের সেটা আপনি এখান থেকে চয়েস করে দিবেন। এখানে ডকুমেন্টটাকে অ্যাটাচ করা যাবে। দেন হচ্ছে চাইলে যে আপনি অ্যাটাচ না করে সেটাকে ড্রাইভে দিয়ে এখানে লিঙ্ক আকারে দিয়ে দিবেন, সেটাও করতে পারবেন। দেন সেই যেই ডকুমেন্ট আপনি দিচ্ছেন এরকম কোনো এক্সপায়ার ডেট আছে কিনা, যে না আমি এতদিন পরে সেটা আমি এক্সপায়ার করে দিব, সেটাও করতে পারবেন। আপনি আজকে যেহেতু সাবমিট করতেছেন তাহলে আজকের ডেটটা এখানে ইস্যু হিসেবে দিতে পারেন। দেন হচ্ছে নোটিফিকেশন টাইপটা আমি যে কোনো নোটিফিকেশন টাইপ হিসেবে আমি দিতে চাই কিনা, যে নোটিফিকেশন বিফোর ডেজ, এরকম একটা আমি অ্যাটাচমেন্ট হিসেবে এগুলো আমি চাইলে দিতে পারি, বাট এগুলো হচ্ছে অপশনাল, না দিলেও সমস্যা নেই। তো দেওয়ার পরে আমি সবগুলো দেওয়ার পরে যখন দেবো আমার ডকুমেন্টে, সেটা কি করবে, চলে যাবে। তো এই হচ্ছে ডকুমেন্টটা।
তো ডকুমেন্টের পাশাপাশি আমরা এখান থেকেও ডকুমেন্টটা দেখতে পারি। এই যে এমপ্লয়িতে ক্লিক করলে এখানেও ডকুমেন্টস নামে অপশন আছে। তো এখানে আমি তখন দেখতে পাচ্ছি যে দেখেন এখানে বাই এমপ্লয়ি হিসেবে আমার এখানে একটা ডকুমেন্ট অ্যাড করা আছে। তো আমি এখানে এই যে দেখাচ্ছে ভার্সন 14 এর লিঙ্ক দেওয়া আছে। আমি চাইলে এখান থেকেও ক্রিয়েট করতে পারবো। সো ঠিক একই অপশন আসবে যেটা একটু আগে আমরা দেখাইলাম। দেন হচ্ছে এখানে যদি আমি এই যে এমপ্লয়ি ডিলিট করে দেই আর অন্য ডকুমেন্টস যদি কেউ দিয়ে থাকে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো যদি অ্যাক্সেস দেওয়া থাকে। আর পাশাপাশি এখানে আমরা যেই ডকুমেন্টসটা অ্যাড করেছি বা ডকুমেন্টটা চাই সেটা যদি আমরা কোনো টেমপ্লেট যদি ক্রিয়েট করে রাখতে চাই সেটাও আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো ডকুমেন্ট টেমপ্লেটে ক্লিক করলাম, দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন যে ডকুমেন্টের নাম কি, নাম দিয়ে ডকুমেন্ট অ্যাড করে দিলাম, তখন টেমপ্লেটটাও চলে আসবে। এখানে নোট আকারে কোনো দিতে চাইলে সেটা আমরা অ্যাড করতে পারবো। তো এই হচ্ছে ডকুমেন্টস আর এমপ্লয়ি মডিউলের বিস্তারিত। আর এখানে লোন নিয়ে আমরা এখন বিস্তারিত বলবো না, আমরা পরে সেটা দেখাবো। এখন লাস্ট যে জিনিসটা আমি দেখাচ্ছি, এখন যদি আমি চাই যে আমি আমার ড্যাশবোর্ডে সেটাকে এমপ্লয়ি প্রোফাইলটা আমি নিব, তাহলে কিভাবে নিব? সো ড্যাশবোর্ডে যদিও পার্সোনাল ড্যাশবোর্ডে যদিও একটু প্রবলেম আছে, যে একটু টেকনিক্যাল কারণে যেটা ভেঙে যাচ্ছে, দেখা যাচ্ছে না প্রপারলি। তারপর আমি দেখাই দিচ্ছি। সো আমি আমার নামটাকেই আমি সার্চ করতেছি। দেখেন রুবেল লিখে এখানে কি আসছে যে এমপ্লয়ি ফর, ট্যাগ ফর, জব পজিশন। তো আমি আমার নাম দিয়ে সার্চ করতেছি, তো এমপ্লয়ি ফর দিলাম। দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমারটা চলে আসছে। এখন ঠিক আগের মতনই 11 এর মতন আমরা ফেভারিটস থেকে অ্যাড টু মাই ড্যাশবোর্ড দিয়ে এখানে মাই প্রোফাইল দিলে, অ্যাড করে দিলে, মাই প্রোফাইল লিখে অ্যাড করে দিলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আমার প্রোফাইলে। যেহেতু একটু প্রবলেম আছে তার জন্য আমি আর সেটা অ্যাড করতেছি না। তো এই হচ্ছে বিস্তারিত যে আমরা এমপ্লয়ি মডিউল থেকে কিভাবে ভিডিও আমাদের ডিটেলস গুলো এডিট করতে পারি, কিভাবে ডকুমেন্টস অ্যাড করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।